আসসালামু আলাইকুম। আজকে আমরা ক্রোশেটের ট্রায়াঙ্গেল প্যাটার্ন দেখব। এটা ফ্লাওয়ার মোটিফে করা। আপনারা এই ট্রায়াঙ্গেল প্যাটার্ন দিয়ে যে কোনো বড় প্রজেক্ট খুব ইজিলি করতে পারবেন। তাহলে চলুন টিউটোরিয়াল শুরু করি। প্রথমে আমি ম্যাজিক সার্কেল করে নিচ্ছি। এরপর আমি একটি চেইন করে নিলাম। এরপর এই সার্কেলের ভেতর আমি একটি সিঙ্গেল ক্রোশে করব, দেন একটি লং চেইন করব। আমার সিঙ্গেল ক্রোশে এবং এই লং চেইনটি ফার্স্ট ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট হবে। এরপর আমি আরও একটি চেইন করে নিলাম এবং আমার সেকেন্ড ডাবল ক্রোশে করে নিলাম। এখানে আমি 1 ডাবল ক্রোশে 1 চেইন 1 ডাবল ক্রোশে 1 চেইন এই প্যাটার্নে টোটাল 12টি ডাবল ক্রোশে করব। ডাবল ক্রোশে করা হয়ে গেছে এবং আমি সিঙ্গেল ক্রোশে করার পর যে লং চেইনটা করেছিলাম সেখানে স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে নিচ্ছি। এরপর আমি নেক্সট যে 1 চেইনের স্পেস আছে সেখানে একটি স্লিপ স্টিচ দিয়ে নেব। স্লিপ স্টিচ দিয়ে নেওয়ার পর আমি এখন এখানে চেইন করে নেব 1 2 3। আমার এই তিনটি চেইনও একটি ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট হবে এবং একই স্পেসে আর্ন ওভার এখানে আমি 3DC ক্লাস্টার করব। 1 2 চেইন গ্যাপ দিয়ে নিলাম এবং নেক্সট 1 চেইনের স্পেসে আবারও 3DC ক্লাস্টার করে নিচ্ছি। দেন 1 2 দুইটি চেইনের স্পেস দেব প্রতিটি 3DC ক্লাস্টারের মাঝে। ওয়ান টু। তো এই রাউন্ড আমি সম্পূর্ণ এই একই প্যাটার্ন রিপিট করব। আমার এই রাউন্ডের কাজ প্রায় শেষ। এখন স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিচ্ছি এবং নেক্সট রাউন্ডের জন্য একটি স্লিপ স্টিচ করে নিলাম। এরপর তিনটি চেইন করে নিলাম। 1 2 3 আর প্রথম তিনটি চেইনও একটি ডাবল ক্রোশে, অর্থাৎ এই রাউন্ডে আমি 4DC ক্লাস্টার করব। এরপর চেইন করে নেব 2 3 4 4DC ক্লাস্টার এবং এক স্টিচ থেকে অন্য স্টিচে হচ্ছে আপনার স্পেস থাকবে 4টি চেইন। আমি 4DC ক্লাস্টার করে নিয়েছি। এরপর আবারও 3 4 4টি চেইন করে নিলাম এবং নেক্সট 2 চেইনের স্পেসে আবারও 4DC ক্লাস্টার করছি। তো একই প্যাটার্নে আমি থার্ড রাউন্ড কমপ্লিট করে নিব। স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে নিলাম এবং নেক্সট স্টিচে একটি স্লিপ স্টিচ দিয়ে নিলাম।
এরপর চেইন করে নিচ্ছি 1 2 3, একই স্টিচে ডাবল ক্রোশে করছি 1 2 3 4 এবং আগে একটি 3টি চেইন একটি ডাবল ক্রোশে, অর্থাৎ টোটাল ডাবল ক্রোশে হলো 5টি। এরপর চেইন করে নেব 1 2 3 4 5 6 7, 7টি চেইন করে নেওয়ার পর সেম স্টিচে আমি আরও 5টি ডাবল ক্রোশে করে নেব। টু 3 4 5, তো 5টি ডাবল ক্রোশে করে নিয়েছি। এরপর হচ্ছে আমি চেইন নেক্সট যে 4 চেইনের স্পেস আছে সেখানে একটি সিঙ্গেল ক্রোশে করে নিব। 1 2 3 4 5, এরপর আমি আবারও এখানে 7টি চেইন করব। দেন নেক্সট 4 চেইনের স্পেসে একটি সিঙ্গেল ক্রোশে করে নিব এবং নেক্সট স্টিচে আবারও একটি কর্নারের কাজ করব, অর্থাৎ 5টি ডাবল ক্রোশে করে নিব। আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং লাইক শেয়ার করে দেবেন, যেন আপনাদের সাথে আরও সুন্দর সুন্দর টিউটোরিয়াল শেয়ার করতে পারি। তো আশা করি আপনারা এই পর্যন্ত বুঝতে পেরেছেন কিভাবে আমি কর্নারের কাজটুকু করছি। আমি আবারও 7টি চেইন করে নিয়েছি এবং একই স্পেসে আরও 5টি ডাবল ক্রোশে করব। 1 2 3 4 5, এরপর নেক্সট 4 চেইনের স্পেসে আবার একটি সিঙ্গেল ক্রোশে করে দিলাম এবং একইভাবে আমি এই প্যাটার্নটা রিপিট করব আরও একবার, যেহেতু এটা ট্রায়াঙ্গেল করছি অর্থাৎ আমাদের 3টি কর্নার হবে। তবে এটাকে চাইলে আপনারা স্কোয়ার শেপেও করতে পারেন, সেই টিউটোরিয়াল নেক্সট ভিডিওতে শেয়ার করব। এখন আমি প্রথম যে 3টি চেইন করেছিলাম সেখানে স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে নিচ্ছি এবং সুতাটাকে ব্যাক সাইডে নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে খুব সহজে এই প্যাটার্ন দিয়ে ট্রায়াঙ্গেল শাল করতে পারেন, খুবই সুন্দর লাগবে দেখতে। স্কোয়ার শেপ আসলে মোটামুটি অনেক করা হয়, বাট ট্রায়াঙ্গেল শেপটাও কিন্তু অনেকটা ইউনিক এবং অ্যাট্রাকটিভ, দেখতে খুবই ভালো লাগে। তো ভালো থাকবেন সবাই, দেখা হবে পরের ভিডিওতে। আজ এই পর্যন্তই।